নমস্কার, কেমন আছেন সবাই? আজ শনিবার, সকাল এখন 7টা। আজ তাড়াতাড়ি ছুটি হবে, 11টা নাগাদ ছুটি আজ হয়ে যাবে। টিফিন না দিলেও হতো, তাও দেখি অনেক বাচ্চা টিফিন নিয়ে যায় কিছু, তাও ভাবলাম ওকেও তাহলে একটা কিছু দিয়ে দিই। ডিঙ্কার রেডি, এবার আমরা বের হব স্কুলের জন্য। স্টুডেন্টসদেরকে 4টা হাউসে ডিভাইড করা হয়েছে, রেড, ব্লু, ইয়েলো, গ্রিন। আমাদের ডিঙ্কা হলো ব্লু হাউসের। আর বাদবাকি বাচ্চাগুলোকে দেখুন, দেখতে কি ভালো লাগছে না? একজন রেড, একজন ব্লু, একজন গ্রিন, সাথে সবার সাদা রঙের প্যান্ট। ডিঙ্কাকে দিয়ে চলে এসেছি, আসার সময় একটু ফল নিয়ে আসলাম। এনেছি একটু আপেল, একটু এনেছি আঙ্গুর। আঙ্গুরগুলো বিশেষ ভালো পড়েনি, ঘরে এনে তারপর দেখছি। আর এনেছি কিছুটা বেদানা। ডিঙ্কার পাপা আজকে সকালে খাবে শুধু ফল, এই যে ওকে দিয়ে দিয়েছি 1 প্লেট পুরো, আর সাথে দিয়েছি আধাটা শশা। আজকের সকালের একেবারে হেলদি ব্রেকফাস্ট। একটু ওপর দিয়ে কালো লবণ দিয়ে নিচ্ছে। আজ তো তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে ডিঙ্কার, তাই রান্নাবান্না পরেই করব। স্নান সেরে, পুজো সেরে আগে ডিঙ্কাকে স্কুল থেকে নিয়ে আসবো, তারপরে এসে রান্নাবান্না করব। বের হয়েছি আমি, এখন বাজে প্রায় 11:15। ডিঙ্কাকে আগে নিয়ে আসি। আপনারা তো অনেকেই হয়তো জানেন, আসামে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, নানান জায়গায় প্রচুর বন্যা হয়েছে। আমাদের এদিকেও প্রচুর বৃষ্টি হচ্ছে, নালা ডোবা সব জলে পরিপূর্ণ হয়ে গেছে। রাস্তাঘাটও অনেক জায়গায় ভেঙে গেছে, মাঝখানে মাঝখানে গর্ত হয়ে জল জমা হয়ে গেছে। এদিকেও বন্যা হওয়ার প্রচুর সম্ভাবনা আছে। রাস্তার মোড়ের কাছাকাছি চলে এসেছি, এবার বাদিকটায় যাব। চলে এসেছি বাড়ি। আজ ডিঙ্কার পাপা বলে গেছে সকালে যাওয়ার সময় সব গ্রিন সবজি দিয়ে গ্রিন মিক্সড ভেজিটেবল বানাতে। তো যা যা সবুজ সবজি ছিল আমি সব বের করে নিয়েছি। প্রথমে সবজিগুলোকে একটু গরম জলের মধ্যে ভাপিয়ে নিব, তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এগুলো ভাপাতে দিয়ে ডিঙ্কার জন্য একটা ঘড়ি অর্ডার করেছিলাম, সেটা এসে গেছে। ওর সামনে নিয়ে যাই, দেখে ওর রিয়াকশন, ও কী বলে। ডিঙ্কা, তোমার ঘড়িটা এসে গেছে তো? খুলে দেখো তো, কি করবে তুমি এটা? আনবক্স করবে? Let me help. এই তো খুলে দিয়েছে ওর পাপা ঘড়ির প্যাকেটটা, ও নাকি আনবক্স করবে। কথা শুনুন ছেলের, ওর হাত থেকে তো ঘড়ির সাইজটা বড়। ঘড়িটায় একটা সুইচ আছে একদিকে, আর আরেক দিকে একটা টর্চ লাইটের মতন লাইট আছে। সেটা সুইচটা এরকম করে টিপলে ওয়ালের মধ্যে প্রজেক্টরের মতন নানান রকম পিকচার দেখা যাবে, যেমন আয়রন ম্যান, ব্যাটম্যান, স্পাইডারম্যান, এসব। এইদিকে সবজি সেদ্ধ করতে বসিয়ে রেখে গেছিলাম, ভুলেই গেছি। এসে দেখি সবজির সব জল শুকিয়ে গেছে। যাই হোক, তরকারিটা সোমবার দিয়ে বসিয়ে দিলাম। 5 ফোড়ন, তেজপাতা আর রেগুলার গুঁড়ো মশলা সব দিলাম। একটু ভালো করে মিশিয়ে একটু আদা বাটাও দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে এবার সব সেদ্ধ করা সবজিগুলো একসাথে দিয়ে দিব। আস্তে আস্তে সুন্দরভাবে মাখা মাখা হয়ে যাবে। একটুখানি ভেন্ডি আর কুন্দলিও কেটে দিয়ে দিলাম। বলেছি না আজ পুরো গ্রিন ভেজিটেবল হবে, জানি না খেতে কেমন হবে। তরকারিটা ওইদিকে সাইড করে এবার ডালটা সম্বার দিয়ে নিচ্ছি। চানার ডাল করেছি, একটু পেঁয়াজ আর টমেটো ফোড়ন দিব। তরকারিও ওইদিকে রেডি, সুন্দরভাবে সব সবজি নরম হয়ে গেছে। এবার দিচ্ছি একটু ভাজা মশলা করে রেখেছিলাম আগেই, সেটা দিয়ে ভালো করে মিশিয়ে 5 মিনিটের জন্য ঢেকে আমি রেখে দিব। এদিকে টমেটো পেঁয়াজ সেদ্ধ হয়ে গেছে, ডালটা ঢেলে দিলাম। আজকে রান্নাবান্না এইটুকুই ছিল, আর কিছু আজ করব না। বিকাল হয়ে গেছে, এখন বাজে প্রায় 6টা। সকালে যে ঘড়িটা এসেছিল সেটাই ভালো করে দেখাই আপনাদের। এই যে এটা হলো ঘড়িটা। বাদিকে এই যে একটা ক্লিপ আছে, সোজা করে নিই। বাদিকে এই যে একটা ক্লিপ আছে, এই ক্লিপটাকে এভাবে টিপতে হয়। তারপরে এদিকে একটা যে টর্চ লাইটের মতো একটা আছে, এদিকটাতে এই যে একটা টর্চ লাইটের মতো আছে, লাইট জ্বলে। এটা অন্ধকার রুমে ওয়ালের মধ্যে মারলে সুন্দর সুন্দর পিকচার আসে। কারণ ডিঙ্কাকে একবার বলি করে দেখাতে।
বা এটা কে? সুপারম্যান। সুপারম্যান। হ্যাঁ। তারপর আরেকটা দেখি, আরেকটা দেখাও। আয়রন ম্যান। বা টিঙ্কা তো আজ এটা নিয়েই ব্যস্ত হয়ে থাকবে, ওর আজ অন্য কিছুর আর প্রয়োজন নেই। চলুন ভিডিওটাও আজ আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের আরেকটি ভিডিওতে।